মেঘলা মারা গেছে। গরিব ঘরের রাজপুত ধারাবাহিক যতই দিন যাচ্ছে ততই দর্শকদের প্রিয় হয়ে উঠছে। একের পর এক ধামাকাদার পর্ব উপহার দিচ্ছে এই গল্পের পরিচালক। তবে আগামী পর্বটি আরও মহা ধামাকা হতে যাচ্ছে। টান টান উত্তেজনা থাকবে আগামী পর্বে। মেঘলা সন্তানের খবর নিয়ে হালিমিয়া বিল্ডার্সে হাজির রাতুল। এমনই একটি পর্ব দেখতে পাবে গরিব ঘরের রাজপুত নাটকের দর্শকরা। গরিব ঘরের রাজপুত নাটকে ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি মেঘলার মৃত সন্তান জন্মগ্রহণ করেছে। যে সন্তানকে নিজ হাতে দাফনের কাজ সম্পন্ন করে অনিক। নিজ হাতে দাফন করে সন্তানকে কান্নায় ভেঙে পড়ে অনিক। যে পর্বটি দেখে কেঁদেছে এই নাটকের দর্শকরা। তবে আগামী পর্বটি আরো মহা ধামাকা হতে যাচ্ছে। বেঁচে আছে অনিক মেঘলার সন্তান। এবার আসল সত্যিটা সামনে বেরিয়ে আসবে। অনিকের চাচার চক্রান্তে এই সবটা হয়েছে। চলুন তাহলে সেই পর্বটি সম্পর্কে আমরা জেনে নিই। গরিব ঘরের রাজপুত নাটকটি ইতিমধ্যেই অনেক সিদ্ধান্ত নিয়েছে সে আর বৃষ্টি ছায়া থাকবে না। এই বৃষ্টিকে ছেড়ে মেঘলার কাছে থাকবে। যতদিন পর্যন্ত মেঘলা মানা হচ্ছে ততদিন পর্যন্ত মেঘলার কাছে থাকবে সে। যে অন্যায় করেছে তার প্রায়শ্চিত্ত করতে চায় সে। এখনই মেঘলার কাছে ছুটে আসে অনিক। অনিকের কথা শুনি মেঘলা বলে ওঠে মেঘলা জীবিত নেই, মেঘলা মারা গেছে। সেই বস্তির মেঘলাকে এখন আর খুঁজে পাওয়া যাবে না। এখন যে রয়েছে সে হলো সালিমিয়া বিল্ডার্সের একমাত্র মালিক সালিমার চৌধুরী, সাকির চৌধুরী একমাত্র কন্যা। হাজার হাজার কোটি টাকার মালিক সে। এখন আর সেই গরিব মেঘলা নেই। কথা শুনে অবাক হয়ে যায় অনিক। অনিক তখন বুঝতে পারে যে মেঘলা নিজেকে পরিবর্তন করতে চাচ্ছে। এখন অনিক মেঘলার কাছে হাত জোড় করে ক্ষমা চায় আর মেঘলাকে বলে মেঘলা আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। তুমি আমাকে বের করে দিলেও আমি বাড়ি ছেড়ে যাব না। আমি যে অন্যায় করেছি সেই অন্যায় প্রায়শ্চিত্ত করতে চাই। আমি চাই আবারও আমাদের নতুন করে একটা সন্তান এই পৃথিবীর মুখ দেখুক। ততদিন পর্যন্ত সন্তান না হচ্ছে ততদিন পর্যন্ত আমি তোমার কাছেই থাকবো। কথা শুনে অবাক হয়ে যায় মেঘলা। এরপরে মেঘলা অনিককে মেনে নেয় আর অনিককে নিয়ে আর সালিমিয়া বিল্ডার্সে আসে। দেখা যায় অনিক মেঘলার সাথে কথা বলছে আর এরই মধ্যে চলে আসে রাতুল। রাতুল তার গার্লফ্রেন্ডকে নিয়ে অফিসে চলে আসে। রাতুলকে দেখে খুবই রেগে যায় মেঘলা, রেগে যায় ম্যানেজার। তখনই রাতুল বলে এমন একটা খবর নিয়ে এসেছি যে খবরটা শুনে তোমরা চমকে উঠবে, তোমাদের সন্তান জীবিত আছে। এই কথা শুনে অবাক হয়ে যায় মেঘলা। তখনই রাতুল বলে কোথায় আছে এবং কার কাছে আছে আমি সবটা জানি। অনিকের চাচাই এই সবটা করেছে। যে কথা শুনে মেঘলা বলে আমার সন্তান কোথায়, এক্ষুনি আমার সন্তানকে আমি ফিরিয়ে নিয়ে আসবো। যে কথা শুনে রাতুল বলে আপনার সন্তানকে আপনি পাবেন, আমার কিছু শর্ত আছে। আমাকে 1000 কোটি টাকা দিতে হবে আপনাকে। যদি আমাকে 1000 কোটি টাকা দেন তাহলেই আমি আপনার সন্তানের খোঁজ দিতে পারি। এই কথা শুনে রাজি হয়ে যায় মেঘলা। অনেক বুঝতে পারে রাতুল হয়তো বারবারও কোনো চাল চালছে। এবার রাতুলকে নজরে রাখতে হবে। আমার চাচাকেও জিজ্ঞেস করতে হবে সে কেমন করে এই কাজটা করলো। গরিব ঘরে রাজপুত নাটকের দর্শকরা এমনই একটি পর্ব দেখতে পাবে। গরিব ঘরে রাজপুত নাটকের প্রত্যেকটি আপডেট ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রেখো। ধন্যবাদ।